সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন পে স্কেল নিয়ে জোর আলোচনা। কোন গ্রেডে কত বাড়তে পারে বেতন? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। নতুন পে স্কেল পেতে চাইলে কমেন্টসে আপনার মতামত লিখে জানান, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে প্রশাসনিক সূত্রে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য এই পে স্কেলে বিভিন্ন গ্রেডে মূল বেতন 50% পর্যন্ত বাড়তে পারে, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদিও এখনও সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা আসেনি, তবু সম্ভাব্য কাঠামো ঘিরে বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা। প্রস্তাবিত হিসাব অনুযায়ী প্রথম গ্রেডের কর্মকর্তাদের বর্তমান 78,000 টাকার মূল বেতন বেড়ে প্রায় 1,17,000 টাকায় পৌঁছতে পারে। দ্বিতীয় গ্রেডে 66,000 থেকে 76,490 টাকার বেতন বেড়ে হতে পারে 99,000 থেকে 1,14,735 টাকা। তৃতীয় ও চতুর্থ গ্রেডে কর্মরতদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে। তৃতীয় গ্রেডে সম্ভাব্য বেতন 84,750 থেকে 1,11,600 টাকা এবং চতুর্থ গ্রেডে 75,000 থেকে 1,06,800 টাকা পর্যন্ত হতে পারে। মাঝারি গ্রেডগুলোতেও বাড়তি সুবিধার ইঙ্গিত রয়েছে। পঞ্চম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন 50% বাড়লে নতুন বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর থাকতে পারে। একাদশ থেকে 20তম গ্রেড পর্যন্ত বর্তমান বেতনের তুলনায় বড় ধরনের বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে। এতে এসব গ্রেডের চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রশাসনিক সূত্র বলছে এটি এখনও সম্ভাব্য কাঠামো। সরকার চূড়ান্ত অনুমোদন দিলে তবেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে। সরকারি চাকরিজীবীদের নজর আসন্ন বাজেট ও সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।